হয়েছে, তার মধ্য থেকে আমরা তাদের কাছে আমাদের পাওনা হলো প্রায় 13 কোটি টাকা। সেই 13 কোটি টাকা এখন না দেওয়ার জন্য তারা পায়তারা করছে এবং তাদের আমাদের কাছে পল্লী বিদ্যুৎ এবং টেলিচার্জ যখন আমাদের বৃদ্ধি পায়, ঠিক সেই মুহূর্তে এই টেলিটক কোম্পানি বিকাশ নগর এবং উপায় রকেট ওদের কাছে টেলিটক কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দেয়, যা আমরা মার্কেটে বিক্রি করি। বিকাশ রকেট এবং উপায় তারাও বিক্রি করতে পারে, যে কারণে আমাদের যে ডিপোজিট বেশি নিয়েছিল 2018-19 সনের সেশনে, সেই ডিপোজিট তাদের কাছে আমরা ফেরত পেয়েছি, কিন্তু সেই ডিপোজিট ফেরত দেয় না এবং ওদেরকেও বাতিল করে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা আমাদের এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে আর কি জানাবো। আমরা সারা বাংলাদেশের টেলিটক ডিলাররা সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই টেলিটককে বাঁচানোর জন্য মার্কেটে অবস্থান করি, কিন্তু টেলিটক কোম্পানি যারা আছে, যারা অবস্থান করে অফিসে এসির মধ্যে অবস্থান করে, তারা শুধু একটা ফাইল দেখে তাদের কভারেজ শেষ করে দেয়। কিন্তু আমরা যারা কষ্ট করছি, ডিলাররা আমাদের টাকা বিনিয়োগ করেছি এবং আমাদের খেটে খাওয়া মানুষ যারা যারা রাস্তায় ঘুরতেছে, তাদের পাওনা দিলে তাদের এত কষ্ট কিসে? অতএব আপনাদের পাওনার জন্য আমরা রাস্তায় নেমেছি এবং অফিসে অবরোধ করে হলেও আমরা আমাদের এই দাবি আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে বলতে চাই, আমরা এই বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণের দাবি, টেলিটক একমাত্র বাংলাদেশের কোম্পানি, সেটার যদি আয় হয় এই দেশের মানুষে ভোগ করবে, এই দেশের মানুষের এহার লাভবান হবে। কিন্তু দেখা যায় বাংলাদেশ জিপি, রবি, তার পরবর্তী অন্যান্য কোম্পানিগুলো তারা যদি হয় বিদেশে চলে যায়, দুঃখের বিষয়, বিদেশে চলে গেলে তাদের কষ্ট লাগে না, কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকুক, বাংলাদেশের মানুষ ভোগ করো, বাংলাদেশের রাজস্ব বাড়ো, এই টেলিটকের দুর্নীতিবাজ কর্মকর্তারা তারা চায় না। অতএব আমরা তাদেরকে আজকের এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও, না হয় টেলিটক থেকে তোমরা পদত্যাগ করো এবং দুর্নীতিমুক্ত অভিযান নিয়োগ করে এই টেলিটককে বাঁচানোর আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন। আপনাদের কাছে আমাদের বক্তব্য আছে, আপনার নাম বলেন আর দুর্নীতিবাজদের নাম বলেন কয়েকটা। আমার নাম মোহাম্মদ রাজাউল করিম জাহাঙ্গীর, আমি টেলিটকের ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এবং আপনাদেরকে জানাতে চাই, বর্তমান ভারপ্রাপ্ত জিএম তিনি হলেন আব্দুল মাহবুব চৌধুরী এবং আরেকজন টেলিটকের মার্কেটিং বিভাগের জিএম, তার নাম হলো ফজলে রাব্বি। ওনারা আমাদের সাথে মিটিং করেছেন গত আগস্টের 19 তারিখে একটা মিটিং করেছেন, এর পরবর্তীতে আরো একটা মিটিং করেছেন গত মাসের এই মাসের 10 তারিখে, তারপর 18 তারিখে একটা মিটিং করেছেন আমাদের সাথে। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের সেই দাবি পেশ করেছিলাম। তারপরে যখন উনি বললেন 24 তারিখে একটা মিটিং আছে, বোর্ড মিটিং, সেই মর্মে মুঠোফোনের যে প্রেসিডেন্ট আছে, সভাপতি মহিউদ্দিন ভাইকে ওনারা ফোন করলেন যে আমাদের সাথে বসার জন্য তারা বসতে চায়। তারপরে আমরা 23 তারিখ বসলাম। 23 তারিখ বসার সময় তারা বলল যে আমাদের সকল দাবি দেওয়া এই 24 তারিখের বোর্ড মিটিংয়ে উপস্থাপন করবে। উপস্থাপন করার পরবর্তীতে তখন তারা আমাদের দাবি সম্পর্কে বোর্ড মিটিংয়ে একটা রিপোর্ট আমাদেরকে দিবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা 25 তারিখে যেতে বললো, আমরা কয়েকজন যাওয়ার পরে আমাদেরকে তারা কোনো লিখিত দেয় না এবং বলে যে আমাদের কোনো ক্রমেই কোনো অবস্থাতে আমাদের দাবি তারা মানবে না, এটা কোনো লিখিত নাই। অতএব লিখিত যদি না থাকে তাহলে কোথার থেকে আপনারা টাকা দিয়েছিলেন? এখানে দুর্নীতিবাজ যারা আরো উপস্থিত আরেক কোম্পানিতে আছেন, তারা সাইফুর রহমান খান নামে একজন আছে, আসিফ নামে আছে, এরকম ভাবে অনেকেরই নাম আমি বলতে চাচ্ছি না, যারা বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করতেছে এবং আমাদের এই দাবি পালন না হোক, দাবি আমরা আদায় না হোক, তারা সেই দিকে নজর দিচ্ছে। আর আমরা টেলিটকের যারা ডিলার আছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবশ্যই আমরা আমাদের সেই দাবি চালিয়ে যাব। অবশ্যই আমরা আজকে টেলিটক অফিস অবরোধ করে হলেও আমাদের দাবি আদায় করব ইনশাআল্লাহ। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।